আজকের পর্বে সপ্তম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও বাদ অনুশীলনী 4.1 পর্ব নাম্বার 4। প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করো 13 থেকে 16 পর্যন্ত সুন্দরভাবে সমাধান করব। এর আগের ক্লাসগুলো যারা দেখছো না, অবশ্যই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু ওই ভিডিওর ক্লাসগুলো দেওয়া থাকবে, এইগুলো আগে দেখে নিবা। ওইগুলা যদি তোমরা আগে দেখো এইগুলা সহজ লাগবে। তাহলে চলো আমরা প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা কিভাবে গুণ করতে হয় আমরা এক এক করে সমাধান করি। 13 নাম্বার। তাহলে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম রাশিটা এখানে কি আছে? ক্ষমার আগে 2a - 3b। তাহলে আমরা লিখব 2a - 3b, ব্রেকেট দিব আর এই রাশি দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা দিব গুণ 3a প্লাস 2b। এখন একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রথম রাশিকে ব্র্যাকেটের ভিতরে রাখছি, দ্বিতীয় রাশিকে আমরা কিসের মধ্যে রাখছি? ব্র্যাকেট। তো এই পাশে ব্র্যাকেট, এই পাশে ব্র্যাকেট, তুমি যদি এই গুণ চিহ্ন যদি না দেও তারপরে কিন্তু মধ্যখানে গুণ বোঝাবে। তুমি চাইলে গুণ চিহ্নটা দিতে পারো, আবার না দিলেও হবে, কারণ এই ব্র্যাকেট দুইটা দ্বারাই মধ্যখানে কি বোঝানো হচ্ছে? গুণ। তো তুমি গুণ দিতেও পারো অথবা গুণ না দিলেও কি হবে। এখন আমরা গুণ করি। তো এইগুলা গুণ কিন্তু একদম সহজ, মনে রাখবা। এখানে আমাদের যে প্রথম যে রাশিটা আছে, এখানে পদ সংখ্যা কয়টা? মাইনাসের এই পাশে একটা, মাইনাসের এই পাশে একটা। কয়টা পদ আছে? দুইটা। এই পাশে পদ কয়টা এই রাশির? দুইটা। তাহলে এটার সিস্টেম হচ্ছে, প্রথম আমরা এই 2a দ্বারা এই সম্পূর্ণ ব্র্যাকেটকে গুণ করব, মধ্যখানে কি আছে? মাইনাস। আবার 3b দ্বারা এই সম্পূর্ণ ব্র্যাকেটকে আমরা কি করব? গুণ করব। সিস্টেমটা হচ্ছে এইভাবে। তো আমরা প্রথম 2a দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করব, তাহলে আমরা লিখব 2a ইনটু, ব্র্যাকেট দ্বারা এই গুণ বোঝায়, ব্র্যাকেট দ্বারা গুণ বোঝায়, এই 2a দ্বারা এই ব্র্যাকেটকে গুণ 3a প্লাস 2b, মধ্যখানে কি আছে? মাইনাস, এই জন্য আমরা কি দিব? মাইনাস। এখন এই 3b দ্বারা এই ব্র্যাকেটকে আমরা গুণ করব, তাহলে আমরা লিখব 3b ইনটু 3a প্লাস 2b সমান। এগুলা গুণ কিন্তু আরেকভাবে করা যায়, নিচে নিচে বসিয়ে কিন্তু গুণ করা যায়। তোমরা যদি এইভাবে পাশাপাশি গুণ করো তাহলে সহজ হবে, এইভাবে সমাধান করবা। এখন এই 2a এই ব্র্যাকেটের সাথে কি আকারে আছে? গুণ আকারে। আমরা গুণ করি। 2a দ্বারা 3a কে গুণ করব। আগে আমরা সংখ্যায় গুণ করব। 3 দুগুণে কত হয়? 6। a আর a গুণ করলে কি হয়? a স্কয়ার। তাহলে 6a স্কয়ার, মধ্যখানে কি আছে? প্লাস। তারপর 2a দ্বারা 2b কে গুণ, আগে আমরা সহগগুলা গুণ করব। 2 দুগুণে 4, a আর b এ গুণ করলে কি হবে? ab হবে। তাহলে 4ab, মধ্যখানে কি আছে? মাইনাস। আবার 3b দ্বারা এইটাকে গুণ করব। ওকে, তাহলে 3 এ গুণ করলে 3 তিরিকা 9, a আর b গুণ করলে কি হবে? ab। তাহলে 9ab। এখন এই প্লাসটা কিন্তু প্লাস থাকবে না, ব্র্যাকেটের সামনে কি আছে? মাইনাস। মাইনাসে প্লাসে মাইনাস। 3b দ্বারা 2b কে গুণ করব, 3 দুগুণে 6, b এ গুণ করলে b স্কয়ার। তাহলে 6b স্কয়ার। ওকে, তো আমরা তারপর দেখি সমান। এখন এই জায়গার মধ্যে আমরা একটু হিসাব নিকাশ করব। যেমন এর উপরে স্কয়ার আছে, এরকম কি আর কি আছে? এর উপরে স্কয়ার আছে? নাই। তো একটাই আছে, আমরা যা আছে তাই রেখে দিলাম। এবং এখানে এবি আছে প্লাসের কয়টা? 4টা প্লাসের এবি। মাইনাসের এবি কটা আছে? 9টা। এইটাও এবি, এইটাও কি এবি, একই রকম, সেই জন্য হিসাব করা যাবে। মাইনাসের 9ab প্লাসের 4ab, দেখা যাচ্ছে মাইনাসের বেশি। মাইনাসের, তো মাইনাসের কয়টা বেশি? মাইনাসের 5টা বেশি। প্লাসের সাথে মাইনাসের কয়টা বেশি?
5টা বেশি। তাহলে আমরা লিখবো মাইনাসের 9ab থেকে প্লাসের 4ab বাদ দিলে মাইনাসের আরো কত থাকবে 5ab। আর এখানে মাইনাস কি আছে 6b স্কয়ার, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি চাইলে ডাইরেক্ট এখানে অ্যান্সার লিখে দিতে পারো, অথবা তুমি লিখতে পারো অতএব নির্ণয় গুণফল এত অ্যান্সার, এইভাবে লিখলে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 13 নম্বর প্রশ্নের সমাধানটি ভালোভাবে বুঝতে পেরেছো। 13 নম্বর প্রশ্ন যেভাবে সমাধান করছি বাকি 3টা একইভাবে, তো আমরা এখন বাকি 3টা সমাধান করব। 14 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের এখানে প্রথম রাশিটা হচ্ছে a প্লাস বি, তারপর কি আছে a মাইনাস বি। তাহলে আমরা প্রথমটা লিখবো a প্লাস বি ব্র্যাকেট গুণ দ্বিতীয় রাশি a মাইনাস বি। তো 13 নম্বরটা যেভাবে আমরা গুণ করলাম তেমনি ভাবে 14 নম্বরটা কি একই ভাবে। তাহলে গুণ শুরু করি। প্রথম কিন্তু আমাদের এই a দ্বারা এই ব্র্যাকেটকে গুণ করতে হবে। তাহলে লিখবো a ইনটু a মাইনাস কি বি, মধ্যখানে কি আছে প্লাস, বি দ্বারা ব্র্যাকেটকে গুণ করব, বি গুণ a মাইনাস বি সমান। এখন এই a দ্বারা এই ব্র্যাকেটের সাথে কি গুণ, তাহলে আমরা a আর a যদি গুণ করি তাহলে কি হবে a স্কয়ার মাইনাস a দ্বারা b কে গুণ করলে কি হবে ab, মধ্যখানে কি আছে প্লাস, b দ্বারা a কে গুণ করলে কি হবে ab, এখানে কি আছে মাইনাস, ব্র্যাকেটের সামনে যদি প্লাস থাকে তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, b দ্বারা b কে গুণ করলে b স্কয়ার। এখন কিন্তু আমরা দেখতে পাবো এখানে এবি কি মাইনাসের, এবি কি প্লাসের, একটা প্লাসের একটা মাইনাসের কি কাটা ভাগ, অথবা আমরা বলতে পারি একটা এবি থেকে একটা এবি গেলে কি শূন্য, কি বলতে পারি সমান থাকবে কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এটা কিন্তু একটা সূত্র, আমরা চাইলে কিন্তু বলতে পারি যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটা কিসের সূত্র a স্কয়ার মাইনাস বি স্কয়ার। যেহেতু বলছে সূত্র না করে আমাদের প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে, আমরা গুণ করে এই ফলাফলটা পেলাম। তাহলে তোমরা এখানে অ্যান্সারটা লিখে দিতে পারো, অথবা তোমরা লিখতে পারো অতএব নির্ণয় গুণফল এত। বুঝতে পেরেছো? 15 নাম্বার। 15 নাম্বারটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস 1 এক্স স্কয়ার প্লাস 1 ইনটু তারপরে হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 1 এক্স স্কয়ার মাইনাস 1। তাহলে এই গুণটা কিভাবে করব, 13 14 নাম্বার যে অঙ্কটা আমরা যেভাবে সমাধান করছি এই অঙ্কটা কি একইভাবে। প্রথম এক্স স্কয়ার দ্বারা এই ব্র্যাকেটকে আমরা কি করব গুণ করব, আমরা গুণ আকারে রেখে দিব, আমরা পরে গুণ করব এক্স স্কয়ার ইনটু এক্স স্কয়ার মাইনাস 1, তারপর এখানে প্লাস না মাইনাস প্লাস, 1 দ্বারা এই ব্র্যাকেটকে গুণ, তাহলে 1 ইনটু এক্স স্কয়ার মাইনাস 1। এখন আমরা গুণ করব এই এক্স স্কয়ার এই ব্র্যাকেটের সাথে গুণ, এক্স স্কয়ারে গুণ করলে কি হবে এক্স টু দি পাওয়ার 4। তোমরা যারা এর আগের ক্লাসগুলো দেখছো যে চলক যদি একই রকম হয় গুণের সময় পাওয়ারগুলো যোগ করতে হয়, এই জন্য 2 দিয়ে যোগ করলে কত হবে 4। আমরা ডাইরেক্ট বলে দিতে পারি এক্স স্কয়ারে গুণ করলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কয়ার একে এক্স স্কয়ার প্লাসের জায়গায় প্লাস 1 দ্বারা গুণ, এক্স স্কয়ার একে এক্স স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস একে কে এক। এখন এক্স স্কয়ার মাইনাসের এক্স স্কয়ার কি প্লাসের কাটলে পর আমাদের থাকবে হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, এবং এটাই হচ্ছে কি আমাদের নির্ণয় গুণফল। ষোলো নম্বর প্রশ্নের সমাধান, এ স্কয়ার প্লাস বি স্কয়ার আর হচ্ছে এ প্লাস বি। তাহলে আমরা লিখবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার ইনটু মানে গুণ এ প্লাস বি। সেম একই রকম এ স্কয়ার দ্বারা এই ব্র্যাকেটকে আমরা গুণ করব, এ স্কয়ার গুণ এ প্লাস বি, মধ্যখানে কি আছে প্লাস, বি স্কয়ার দ্বারা ব্র্যাকেটকে গুণ করব, বি স্কয়ার ইনটু এ প্লাস বি। তাহলে সমাধান, প্রশ্ন কি ঠিক আছে, দুইটার মধ্যে কি প্লাস নাকি মাইনাস আছে?
দুইটার মধ্যে প্লাস প্লাস। ওকে, তাহলে গুণ করি। এই a স্কয়ার দ্বারা a ব্র্যাকেটকে গুণ করব। a স্কয়ার দ্বারা a কে গুণ করলে কি আসবে? a কিউব। কি আসবে? প্লাস a স্কয়ার দ্বারা b কে গুণ করলে কি আসবে? a স্কয়ার b। a স্কয়ার প্লাসের জায়গায় প্লাস, b স্কয়ার দ্বারা a কে গুণ করলে কি হবে? a b স্কয়ার। প্লাসে 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 b স্কয়ার দ্বারা b কে গুণ করলে কি আসবে? b কিউব আসবে। তো এখন আমরা যদি খেয়াল করি, এখানে a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব সবগুলা আলাদা আলাদা, একই রকম নাই। কি বলছি? আলাদা আলাদা। a কিউবের নাই, a স্কয়ার b এখানে a স্কয়ার b নাই, এখানে a b স্কয়ার কিন্তু a b স্কয়ার নাই আর নাই, b কিউব আলাদা আলাদা। যেহেতু সবগুলো আলাদা আলাদা, এইটাকে আর ইকুয়েশন করা যাবে না। এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার। আমি আবারও বলি, তোমরা আনসার কিন্তু এইভাবে লিখতে পারো, অথবা লিখতে পারো অতএব এভাবে, অতএব নির্ণয় গুণফল a কিউব প্লাস a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b কিউব, এভাবে লিখেও কিন্তু তোমরা আনসারটা লিখতে পারো। দুইটাই কিন্তু দুইভাবে কিন্তু সঠিক। তো আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা 13 থেকে 16 পর্যন্ত অঙ্কগুলো তোমরা সমাধান ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা নেক্সট পর্বে তোমাদের বাকি অঙ্কগুলো সমাধান করব। আজকের মতো এই পর্যন্তই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।